বিশ্ববিদ্যালয়গুলোতে কেটেছে আতঙ্ক, বদলে গেছে হল, গেস্ট রুম, ক্যান্টিনের চিত্র। বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। নিজে অছাত্র হলেও এ হলের ৭১ ব্লকের ৩ তলায় ৪ আসনে ২টি কক্ষে তিনি একাই থাকতেন। শুধু হাবিবুর নয়, ওই হলে অন্তত ৩০টি কক্ষ অছাত্ররা দখল করে রেখেছিল। বেশিরভাগ কক্ষে নেতারা একা থাকতেন। ছাত্রলীগের নেতা কর্মীরা আরাম আয়েশে থাকলেও একটি সিটের আশা সাধারণ শিক্ষার্থীদের রীতিমতো যুদ্ধ করতে হতো। কোনো ক্ষেত্রে তৃতীয় বর্ষ পেরিয়ে গেলেও একটি সিট জুটত না। বাধ্য হয়ে অনেকে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেই চিত্র এখন পাল্টেছে। যে হলে শিক্ষার্থীরা আসন না পেয়ে বাইরে থাকতো, গণরুমে থাকতেন, সে হলে সব শিক্ষার্থীরা তার ন্যায্য আসন বুঝিয়ে নেওয়ার পরেও অন্তত ১০০টি আসন ফাঁকা রয়েছে। শুধু বঙ্গবন্ধু হল নয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলেই একই রকম চিত্র চোখে পড়ল। মাওলানা ভাসানী হলের ৩ তলায় থাকতেন ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল। ৪ জনের কক্ষে তিনি একাই থাকতেন। ফ্রিজ, টিভি, আয়েশি বিছানা কি ছিল না তার ঘরে। এই হলে অন্তত ২৫টি ঘরে নেতাকর্মীরা দখল করে রেখেছিল। আর সাধারণ শিক্ষার্থীরা আসন না পেয়ে ৪ জনের ঘরে ১০ জন থেকে ১২ জন থাকতেন। শিক্ষার্থী ও হল প্রশাসনের উদ্যোগে এখন আসন বণ্টন হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে জুনিয়র শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামে পোশাক পরিধানের নিয়ম বেঁধে দিতেন ছাত্রলীগের নেতাকর্মীরা। জিন্স প্যান্ট ও ফুল হাতা শার্ট পরে চলাফেরা করতে হতো। এমনকি হলের ভেতরে খাবারের দোকানগুলোয় খাওয়ার অনুমতি ও জুনিয়র শিক্ষার্থীদের ছিল না। এখন তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। প্রথম বর্ষে আবাসিক ছাত্র তারেক মুহাজির বলেন, আগে হলের ওয়াশরুমে যেতে হলেও জিন্স প্যান্ট আর ফুল হাতা শার্ট পরে যেতে হতো। অন্য পোশাক দেখলে ছাত্রলীগের ভাইয়েরা শাস্তি দিতেন। এখন আর সেই সমস্যা নেই। জনম বাকি নাকি জনম ফাঁকি, এমনই শব্দ ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ক্যান্টিনে নির্দিষ্ট একটি টেবিল ছিল। সেখানে লেখা থাকতো ছাত্রলীগের জন্য বরাদ্দ। সেই টেবিলে সাধারণ শিক্ষার্থীরা বসতে পারতেন না। অন্যদিকে মাওলানা ভাসানী হলের ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীরা যে খাবার খেতেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সেই একই খাবার খেতেন না। হলের ক্যান্টিনে তাদের জন্য আলাদাভাবে ভালো মানের রান্না করা হতো। এখন সে অবস্থা আর নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ক্যান্টিনে ও নাস্তার দোকান আছে। এর বাইরে হলে একাধিক দোকানপাটও আছে। সব কটি থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা মাসিক হারে চাঁদা তুলতেন, ফাও খেতেন। জনম বাকি শব্দটি প্রচলনও তাদের জন্যই, অর্থাৎ আজীবনের জন্য তারা বাকিতে খাবেন। এটাই ছিল অলিখিত নিয়ম। কোনো ক্ষেত্রে বকেয়া বিল চাইলে আবাসিক হলের কক্ষে নিয়ে করা হতো নির্যাতন। তবে এখন আর সেই চিত্র নেই। দোকানে এখন মাসিক চাঁদা দেওয়াও লাগে না। জনম বাকির চলও নেই। বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের দোকানদার মোহাম্মদ কাজল বলেন, আগে ছাত্রলীগের নেতাকর্মীরা দলে বলে এসে খেয়ে চলে যেত। বলতেন পরে টাকা দেবেন। কিন্তু বাকি টাকা চাইলে হুমকি দিয়ে বলতেন ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি নাকি। পরে যেসব টাকা আর ফেরত পেতাম না।